ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব। প্রত্যেক দিনই আমি ঠাকুরের গ্রন্থ পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আপনারা সেই ভিডিওগুলো শুনছেন, কমেন্টস করছেন, শেয়ার করছেন, সত্যি সত্যি খুব ভালো লাগছে। তো আজকেও আপনাদের একই কথাই বলবো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আমি যে ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। তো শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ভারতের অবনতি ঠিক তখন থেকেই আরম্ভ হয়েছে। ঠাকুর বলছেন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ঋষিদের বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত, ঠাকুর বলছেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে, ভবিষ্যতে যে কল্যাণ আসবে, মঙ্গল আসবে, কল্যাণের অর্থই মঙ্গল, মঙ্গল আসবে, সেই ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত, এই যে সম্প্রদায়, আজকে এই সম্প্রদায়ের সঙ্গে ওই সম্প্রদায় বিভেদ সৃষ্টি হয়, সেই বিভেদ বা সেই সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। পূর্ব গুরুদেরা রয়েছেন তাদের প্রতি কি করতে হবে? শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে যাও, ভবিষ্যৎ কল্যাণকে যদি আমরা আবাহন করতে চাই তাহলে কিন্তু আমাদের সম্প্রদায়গত বিরোধ ভুলে থাকতে হবে। সম্প্রদায়গত বিরোধ যদি আমরা ভুলে থাকতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব। ঠাকুর বলছেন তা না হলে কিন্তু সম্ভব নয়। শ্রদ্ধা সম্পন্ন হও। আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু, আমার যে মূর্ত এবং জীবন্ত মানে যাকে আমি দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমি তার কথা শুনতে পাচ্ছি, তিনি হচ্ছেন জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত হও। তাকে কিন্তু আসক্ত হতে হবে। আর তাদেরই স্বীকার করো, তাকেই কিন্তু স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, পূর্ববর্তীকে অধিকার করিয়েই কিন্তু পরবর্তীর আবির্ভাব হয়। ঠাকুর যা যেভাবে বলেছেন, যেমন বলেছেন, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের চলতে হবে। জীবন্ত গুরুকে, জীবন্ত গুরু কি? আমি একটু ফটোর সামনে বসে তাকে প্রণাম করলাম, শ্রদ্ধা করলাম, খুব ভালো কথা, এটা একদম ভালো কথা। কিন্তু জীবন্ত, যাকে দেখে আমি আমার জীবন বৃদ্ধির কিছু শিখতে পারবো, যাকে দেখে আমার ভক্তি শ্রদ্ধা আসবে, যাকে দেখে আমি কিছু নিজের জীবনে শিখে আমি আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে এবং আমার আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও আমি কিছু শেখাতে পারবো, তিনি হচ্ছেন জীবন্ত গুরু। যার কাছ থেকে আমার শেখার আছে, যাকে দেখে আমি কিছু প্রেরণা পাবো, যাকে দেখে আমি সমস্ত কিছু করার একটা উন্মাদনা পাবো যে হ্যাঁ আমি এখানে করতে পারবো, তাকে প্রণাম করলে, তাকে ভক্তি করলে আমার ভিতরে যেন শ্রদ্ধা আসে, সেই তিনিই হচ্ছেন জীবন্ত গুরু। জয়গুরু। প্রত্যেককে অবশ্যই বলবেন ব্যাখ্যাটা সঠিক হলো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি প্রত্যেক দিন ঠাকুরের বাণী পাঠ, ব্যাখ্যা এবং গান ইত্যাদি নিয়েই ভিডিও করি। আশা করি আপনাদের ভালো লাগে, তাই আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্টস করেন, খুব ভালো লাগে। তো জয়গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয়গুরু।